বিভিন্ন কবিরাজ দিয়ে বশীকরণ কাজ করাইছেন, হয় নাই। বউ বশ করতে চান, স্বামী বশ করতে চান, প্রেমিক বা প্রেমিকা বশ করতে চান, কিন্তু হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? কারণ আপনি সঠিক কাজ এখনো করেননি। বাংলাদেশ ভারতের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি ভুল পথে হাঁটছেন বা ভুলভাবে কাজ করছেন। তো বলতে পারেন, ভাই আপনি বলতেছেন ভুলভাবে কাজ করছি, কাজ হয় নাই, তো কিভাবে কাজ করব তাহলে? আপনি বলে দেন। হ্যাঁ, আজকে আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনি বশীকরণ করবেন, কিভাবে নারী বশীকরণ করবেন, কিভাবে পুরুষ বশীকরণ করবেন, দূর থেকেই বশীকরণ করবেন, এবং কি বশ করবেন আপনি দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার প্রতি বাধ্যগত করতে পারবেন। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে আপনারা ভুল কাজ করতেছেন, সম্পূর্ণ নিয়ম আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি হয়তো বশ করার জন্য তাবিজ ব্যবহার করতেছেন, হয়তো কোনো তান্ত্রিকদের চালান দিচ্ছেন বা পাঠা বলে দিচ্ছেন, অথবা জিনকে মিষ্টি খাইয়ে কাজ করার চেষ্টা করছেন, কাগজের নকশা পুড়িয়ে কাজ করার চেষ্টা করছেন। আমি মনে করি আপনি যেগুলো করতেছেন এগুলা ভুল ছিল। জিন চালান দিয়ে, জিনকে মিষ্টি খাবার দিয়ে, পাঠা বলি দিয়ে কাজ করলে কাজ এই সময়ে হবে না। কারণ এই সময় বেশিরভাগ মানুষের শরীর বন্ধ থাকে এবং সেতারার সমস্যা থাকে। তার জন্য এই তাবিজের চালান অথবা চালানের কাজ আপনারা যদি করেন সেটা করতে পারবেন না এবং কি কাজ হবে না। কাজ হওয়ার জন্য যা করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিতেছি। ১ নাম্বার, প্রথমত আপনাকে কাউকে যদি আপনি বশীকরণ করতে চান, বাধ্যগত করতে, আপনি নিজে যদি কাজ করতে চান, নিজের কাজ নিজে সমাধান করতে চান, তাহলে আপনাকে ৩ দিনের জন্য আমিষ খাওয়া বন্ধ করতে হবে, ১ নাম্বার। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনার শরীরে কোনো তাবিজ থাকলে সেটা খুলে ফেলতে হবে। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যে তান্ত্রিক দ্বারা কাজ করবেন অবশ্যই তাকে শ্রীকৃষ্ণের সাধক হইতে হবে। এছাড়া আপনি সারা জীবন যদি কাজ করে যান, কাজ করতে পারবেন না। কারণ প্রেম ভালোবাসার তাবিজ কৃষ্ণ চালান ছাড়া কোনোভাবেই সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমি 100% গ্যারান্টি দিলাম। তো আমি আপনাকে স্ক্রিনে যে নকশাটা দিলাম, এই নকশা কৃষ্ণের নাম ৭,০০০ বার জপ করবে। ৭,০০০ বার জপ করে এই নকশার মধ্যে ফু দিয়ে নকশার মধ্যে মনের মানুষের নাম লিখবেন। তো এখানে দেখেন নাম লেখা আছে, একটার মধ্যে আমি নাম লিখছি, আর একটার মধ্যে মূলত দেখা গেছে মেয়ের নাম লিখছি, একটার মধ্যে ছেলের নাম, একটার মধ্যে মেয়ের নাম। তো আপনারা মনের মানুষের নামটা লিখে নেবেন। তারপরে বিশেষ করে ছেলের ক্ষেত্রে বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নামটা বসায়া দিবেন। তারপর তান্ত্রিক তার রক্ত, বিশেষ করে যে তান্ত্রিক কাজ করবে তার কানে আঙ্গুলে রক্ত দিবে আর মাসিকে রক্ত মিশ্রিত করবে। তার সাথে গোলাপ জল দিয়ে কালি বানিয়ে সেই কালি দিয়ে তাবিজ লিখবেন। অবশ্যই 100% গ্যারান্টি সহকারে। আপনি নিজেও যদি করেন, আপনার কানে আঙুল থেকে বিন্দু মাত্র খোঁচা দিয়ে একটু রক্ত বের করে নেবেন, নিয়ে মাসিকের রক্ত সাথে মিশ্রিত করবেন, গোলাপ জল মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে কালি বানায় তারপরে লিখবেন। তো বিশেষ করে তারপরে নকশাটা লাল কাপড়ে শ্রীকৃষ্ণের নাম লিখে সেটা দিয়ে নকশাটা পেঁচিয়ে লাল সুতা দিয়ে বেঁধে নেবেন, এবং সবশেষে এই তাবিজ শ্মশানে মরা পুরানোর জায়গায় পুঁতে দিয়ে এইবার একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার রক্ত শ্মশানের ওই জায়গায় ঢালবেন। দেখবেন ২৪ ঘন্টা থেকে ৩ দিনের মধ্যে 100% রেজাল্ট পাবেন। তবে পাঠা বলি যেখানে সেখানে দিলে হবে না।